হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু আপলোড অ্যান্ড ডাউনলোড গুগল ফটো অন ল্যাপটপ অবলিক পিসি। অর্থাৎ আমাদের ল্যাপটপ বা পিসির উপর আমরা কীভাবে গুগল ফটো আপলোড এবং ডাউনলোড করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে এখন আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা এই যে গুগল অ্যাপসে আসার পরে আমরা ওদের একটু নিজ দিকে আসার পরে এই যে ফটোতে ক্লিক করে আমরা এখানে সরাসরি গুগল ফটোতে চলে আসতে পারি। বা গুগল ফটোতে আসার পরে এখন আমার এখানে কিছু ফটো কিন্তু অলরেডি এখানে আপলোড করা আছে। তো এখানে আমরা প্রথমে দেখবো যে কীভাবে এখানে আমরা ফটো আপলোড করতে পারি। তো আপলোড করার জন্য আমরা কোথায় চলে আসবো, আমরা এই যে এখান থেকে ডান দিকে আসার পরে এই যে আপলোড অপশন, আমরা এখানে এই যে আপলোড এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন এই যে আপলোড ফ্রম আমরা কোন জায়গাতে আপলোড করতে পারি, আমরা কম্পিউটার থেকে পাশাপাশি গুগল ড্রাইভে যদি আমাদের ফটো থেকে সেখান থেকে আমরা আপলোড করতে পারি। তাছাড়া এই যে এখানে দেওয়া আছে অ্যাড ফ্রম আদার প্লেস, আমরা অন্য প্লেস থেকেও আমরা কি করতে পারি, ইচ্ছে করে আমরা ফটো অ্যাড করতে পারি। তো এই যে বিভিন্ন প্লেস দেওয়া আছে, আপনি যদি এই প্লেসে আপনার পিকচার থাকে সেখান থেকে নিতে পারেন, এই যে অপশন দেওয়া আছে এগুলো। বাস এখন আমরা ধরুন এখান থেকে প্রথমে কম্পিউটার থেকে আপলোড করি, করার জন্য এই যে কম্পিউটার আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে আপনার কোন লোকেশন আপনার পিকচার আছে সেখান থেকে দেখা দেবে। তাহলে এখান থেকে ধরুন আমি এই যে এখানে ধরুন ইচ্ছেটা না, এখানে আমার কিছু পিকচার আছে, এখান থেকে ধরুন আমি যে কোনো ধরুন আমি কয়েকটা পিকচার নেই, ধরুন আমি এই পিকচারটা সিলেক্ট করলাম, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপ ধরে রেখে ধরুন আমি এই পিকচারটা নিলাম, তারপর আবার এখান থেকে আমি ধরুন এই পিকচারটা সিলেক্ট করলাম। এইভাবে আপনি কন্ট্রোল চাপ ধরে আপনার যে পিকচারগুলো দরকার সেভাবে সিলেক্ট করে নিতে পারেন। আর সবগুলো করতে গেলে কন্ট্রোল এ বা আপনি ধরেন যে কন্ট্রোল এ চাপ দিয়ে করতে পারেন, অথবা মাউস দিয়ে আপনি এবার টান দিলে হবে, মানে এইভাবে আপনি যদি ড্রাগ করে দেন তাহলে আপনার যা করা দরকার আপনি সিলেক্ট করতে পারেন। তাহলে এখান থেকে আবার আমি কন্ট্রোল চাপ ধরে রেখে আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, তারপর ওখানে ক্লিক করলাম। বাস আমার এখানে কয়টা পিকচার সিলেক্ট করছে, আমি 3টা পিকচার। তাহলে কিন্তু আমার এখানে 3টা পিকচার, এই যে এখানে লেখা আসছে ইউর ব্যাকআপ 3 আইটেম, 3টা পিকচার কিন্তু আমার এখানে চলে আসছে। বাস এখন এই যে চলে আসার সাথে সাথে এখানে কিন্তু আরেকটা অপশন চলে আসছে কি অ্যাড টু অ্যালবাম। এখন এই 3টা পিকচার ইচ্ছা করলে আমি অ্যালবাম অ্যাড করতে পারি। তাই অ্যালবাম অ্যাড করার জন্য আমি এই যে অ্যাড টু অ্যালবাম আমি এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন আপনার এখান থেকে 2টা অপশন দেওয়া আছে। এখন আপনি চাইলে এখান থেকে শেয়ার অ্যালবামের মধ্যে আপনি কি করতে পারেন, আপনি একটা অ্যালবাম তৈরি করে তার ভিতরে আপনি পিকচারগুলো নেওয়ার পরে আপনি সরাসরি শেয়ারও করতে পারেন এই অপশনের মাধ্যমে। আর আপনি যদি শেয়ার না করে চান শুধু অ্যালবাম অ্যাড করবেন, তাহলে এই যে উপর অপশনটা এটা সিলেক্ট করবেন। তার জন্য আমি উপরটা সিলেক্ট করলাম। বাস করার পরে এখন আমার এখানে কিন্তু একটা অ্যালবাম করা আছে, এই যে আমার এখানে একটা অ্যালবাম করা আছে জসিম আল্লাহর নামে। আমি চাইলে সরাসরি এই তৈরি করা অ্যালবামে আমি এখানে যদি ক্লিক করি তো অ্যালবামের ভিতরে আমার 3টা ছবি চলে যাবে। আর যদি আপনি চান যে অ্যালবামে নেবেন না, নতুন করে অ্যালবাম তৈরি করবেন, তাহলে আমরা এই যে নিউ অ্যালবামে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর আমি এখানে অ্যালবামের নাম দিলাম কি ধরুন টেস্ট, যাকে নাম দিলাম। নাম দেওয়ার পরে এখন এখান থেকে ধরুন আমরা এই যে এখানে টেস্ট নাম দেওয়ার পরে এখন আপনি এখান থেকে এই যে আমাদের 3টা ছবি এখানে আছে, তো 3টা ছবি এখান থেকে থাকার পরে আমরা যদি আবার এই যে এখানে যাই অ্যাড ফটো থেকে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, আরও এখান থেকে ফটো আমরা ইচ্ছা করলে অ্যাড করতে পারি। তো এখান থেকে অ্যাড ফটো যাওয়ার পরে এই যে এখানে বিভিন্ন পিকচার তো আছে, এখান থেকে আমরা নিতে পারি এই অ্যালবামের ভিতরে, অথবা চাইলে আমরা সিলেক্ট ফ্রম কম্পিউটার আমরা কম্পিউটার থেকে নিতে পারি। তো অপশন দেওয়া আছে এগুলো। বাস এখান থেকে ধরুন আমরা নিব না, আমরা এখানে ডানে ক্লিক করি। এখন আমরা এখানে ধরুন যে এই 3টা ফটো অ্যালবামে রাখার জন্য আমরা যদি এই যে অ্যালবামের বাম পাশে এখানে এই যে লেখা আছে ডান, আমরা যদি ডানে ক্লিক করি, বাস আমাদের এই 3টা পিকচার আমাদের টেস্ট অ্যালবামের ভিতরে এখন ধরুন যে কি আমাদের চলে আসলো। এখন আমরা এখানে ব্যাকে যাই, আমরা ব্যাকে ক্লিক করলাম। বাস করার পরে এখন আমাদের এই যে অ্যালবামে 2টা অ্যালবাম চলে আসছে। তাহলে আগে একটা অ্যালবাম করা ছিল, আর আমরা নতুন করে টেস্ট অ্যালবাম যেটা তৈরি করলাম তার ভিতরে কিন্তু এই 3টা পিকচার এখানে আছে। বাস এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের এখান থেকে যে কোনো পিকচার আমরা আপলোড করে সেইটা পিকচারগুলো কিন্তু আমরা সরাসরি অ্যালবামে এইভাবে নিয়ে আসতে পারি। বাস এখন আমরা এখান থেকে ধরুন যে আমরা পিসি থেকে আমরা পিকচার নিলাম, সেমভাবে পিসি ছাড়াও আমরা যদি আবার আপলোডে যাই, যার পর আমরা এবার নেব গুগল ড্রাইভ থেকে। তাহলে গুগল ড্রাইভে আমরা ক্লিক করি। বাস গুগল ড্রাইভের আপনার কোথায় পিকচারগুলো আছে, আপনার কি রিসেন্টের মধ্যে পিকচারগুলো আছে, নাকি আপনার মাই ড্রাইভের আপনি কোনো ফোল্ডারে রাখছেন, তাহলে সে ফোল্ডারে থাকলে এই ফোল্ডারগুলো আপনি ওপেন করে দেখতে পারেন আছে কিনা, না সরাসরি ড্রাইভে আছে। তাছাড়া আপনি যদি কোনো পিকচার স্টার করা থাকে স্টারে থাকবে। তা আপনি যদি চান যে এখানে আপনার কম্পিউটার, তা আপনি কম্পিউটারের কোনো পিকচার থাকে সেটা আপনি নিতে পারেন। তা সেক্ষেত্রে এই অপশনগুলো পিকচার যেখানে সেখান থেকে নেব। তাই সরাসরি আমি ড্রাইভ থেকে নিই। তাহলে এই যে মাই ড্রাইভ আসার পরে এখান থেকে ধরুন আমি এই পিকচারটা সিলেক্ট করলাম, তারপর আরও চাইলে আপনি কন্ট্রোল হিসাব ধরে রেখে আরও সিলেক্ট করতে পারেন। এটা সিলেক্ট করার পরে ধরুন এখান থেকে এটা সিলেক্ট করলাম, তাহলে 2টা সিলেক্ট করা হলো। বাস এটা 2 সিলেক্টেড। এখন করার পর আমি আপলোডে ক্লিক করি। বাস এখন কিন্তু আমার এই যে 2 আপলোডেড, তো 2টা ফটো আমার আপলোড হয়ে গেল। তো 2টা ফটো আপলোড হয়ে গেল। তো আপলোড হওয়ার পরে এই 2টা পিকচার আমার কোথায় চলে আসছে,
এই যে একটা ফটো, আরেকটা ফটো আমার কোথায় আছে, আমি যে নিজ দিকে আসি, এই যে আরেকটা ফটো, দুইটা ফটো কিন্তু আমার এখানে আপলোড হয়ে গেল। বাস আমি গুগল ড্রাইভ থেকে ফটো আপলোড করলাম। এইভাবে আপলোডে আপনার যেখান থেকে দরকার আপনি ফটো আপলোড করতে পারেন। বাস আপলোড করার পরে এখন এখানে ধরুন আমাদের এই যে ফটোগুলো কিন্তু আপলোড করছে, উপরে কিন্তু এখানে দেওয়া আছে যে টুডে, আজকে কোন ফটোগুলো করছি, তারপর কোন তারিখে কোন ফটোগুলো করছি, সেগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পারি। বাস এখন ফটো আপলোড করার পরে এখন আপনি যদি চান যে এই গুগল ফটোতে যে পিকচারগুলো আছে এখান থেকে আপনি কোনো ফটো আবার ডাউনলোড করে আপনি কম্পিউটারে নেবেন, তো সেটা করার জন্য কি করতে হবে, আপনি এখান থেকে কোন কোন পিকচারগুলো নেবেন সেগুলো সিলেক্ট করে দিতে পারেন। তাহলে এখান থেকে ধরুন আমি এই পিকচারটা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ধরুন আমি এই পিকচার সিলেক্ট করলাম দুইটা, তারপর এখান থেকে নিজ দিকে আসে, আসার পরে এখান থেকে ধরুন এটা সিলেক্ট করলাম, তারপরে নিজ দিকে আসে এখান থেকে ধরুন এটা সিলেক্ট করলাম। এইভাবে আপনার যেখান থেকে দরকার পিকচার সিলেক্ট করে তারপর যদি আমরা এই যে উপরে ডান দিকে এখানে 3 ডট এখানে ক্লিক করি, ক্লিক করার পর এই যে এখানে দেওয়া আছে ডাউনলোড, বা আমি কিবোর্ড থেকে শিফট ডি চাপ দিলে হবে, অথবা যে ডাউনলোড আমি এখানে ক্লিক করি, বাস এই যে এখানে প্রিপেয়ারিং ডাউনলোড 4 আইটেম, 4টা ফটো আমি সিলেক্ট করছি, এখন এই 4টা ফটো আমার এখানে ডাউনলোড হয়ে যাবে। তো এই যে এখানে ডাউনলোড হয়ে গেল, এই যে এখানে ধরুন দেখাচ্ছে এই যে হয়ে যাওয়ার পরে এখানে সরাসরি ক্লিক, বা আপনি এই যে এখানে যদি ক্লিক করেন শো ইন ফোল্ডার, এখানে আমরা ক্লিক করে আমাদের কোন লোকেশনে হয়েছে সেই লোকেশনে আমরা দেখতে পারি। এই যে সি ড্রাইভে ইউজার জসিম ডাউনলোড ফোল্ডারের মধ্যে আসছে, এখন যে ডাউনলোড ফোল্ডার আমরা ক্লিক করি, বা সে চলে আসছে। এখন এই ফোল্ডারটা এখানে কি হয়ে গেছে, জিপ হয়ে গেছে, কম্প্রেস হয়ে গেছে। তাহলে এখানে কম্প্রেস হওয়ার পরে আপনি এখানে যদি আনকম্প্রেস করতে চান তাহলে মাউসের ডান বাটনে ক্লিক করবেন, করার পরে যে এক্সট্রাক্ট হলে ক্লিক করে বাস এখানে এক্সট্রাক্টে ক্লিক করবেন, বাস এক্সট্রাক্ট হয়ে কিন্তু এই যে পিকচারগুলো চলে আসছে। এখন এটা ক্লোজ করে দিলে এই ধরনের এখান থেকে এই যে ফটো এটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে এখানে চলে আসছে। এখন এটা ডাবল ক্লিক করেন, করার পরে যে পিকচারগুলো আপনি এখানে দেখতে পারেন, বাস এখানে কিন্তু আপনি যে পিকচারগুলো গুগল ফটো ছিল সেখানে এইভাবে আপনি সিলেক্ট করে ডাউনলোড করে এভাবে নিয়ে আসতে পারেন। বাস আবার যদি আমরা এখানে গুগল ফটো চলে আসি, আসার পরে আপনি সিলেক্ট করা এইভাবে আলাদা আলাদা পিকচার নেওয়া ছাড়াও আমরা যদি চাই যে এখানে কি করব, আমাদের এখান থেকে একসাথে অনেকগুলো ফটো নিব, তাহলে এই যে এখানে আপনার যে এই ডেটের যে পিকচারগুলো আছে এগুলো এই যে এখানে ক্লিক করেন, তাহলে এই ডেটের পিকচারগুলো সবগুলো সিলেক্ট হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। আবার যদি আমরা নিজ দিকে আসি, আসার পরে ধরুন এখান থেকে আমরা এগুলো সিলেক্ট করব, ধরুন এই যে এগুলা এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করলাম, এটা হয়ে গেল। আবার এখান থেকে ধরুন আমি কি করব, এখান থেকে এই দুইটা আলাদা ডেটের এখান থেকে ধরুন এগুলো ছাড়াও আমাদের উপরে আসি, আসার পরে এখন এই ডেটের ছবিগুলো তাহলে যে আমি সিলেক্ট করলাম এখানে, তাহলে এই ডেটের ছবিগুলো সিলেক্ট হলো, তারপরে এখান থেকে নিজ দিকে আসলে এই ডেটের ছবিগুলো সিলেক্ট হলো। এইভাবে প্রত্যেকটা ডেট ওয়াইজ আপনি যে ছবিগুলো সবগুলো সিলেক্ট করে তারপরে এখন যদি আপনি এখান থেকে এই যে ডাউনলোডে ক্লিক করেন তাহলে এই পিকচারগুলো কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এইভাবে আপনি আপনার যেটা দরকার সেটা, অথবা আপনি এইভাবে ডেট ওয়াইজ সিলেক্ট করে দিয়ে আপনি ইচ্ছা করলে ফটো কি করতে পারেন, ডাউনলোড করতে পারেন। তাহলে আমরা সবগুলো ডাউনলোড করি, করার জন্য আমরা এই যে এখানে যাব, ডাউনলোডে ক্লিক, এই দেন 16টা আইটেম, তাহলে 16টা ফটো কিন্তু এখন ডাউনলোড হবে, একটু সময় নিচ্ছে। তাহলে এই যে এখানে গেলে ডাউনলোড, এই যে ডাউনলোড হচ্ছে, এখানে এই যে দেখাচ্ছে ডাউনলোড হচ্ছে, আমরা যে এখানে ক্লিক করি এই যে ডাউনলোড হইতেছে, এই যে ডাউনলোড হয়ে গেল, ডান। বাস এখন যদি শো ইন ফোল্ডারে ক্লিক করি আমরা এখানে, অথবা এখানে ক্লিক করে সরাসরি আমরা শো ইন ফোল্ডারে ক্লিক করি, ক্লিক করে আমরা ফোল্ডারে চলে আসলাম, এই যে ফোল্ডার, অথবা আমরা যদি এই যে ডাউনলোডে চলে যাই, বাস এই যে আমাদের ফোল্ডার আগে ছিল ফটো 1, এটা যে 1, যেহেতু আমরা দুইবার ডাউনলোড করছি এই কারণে এটা আবার এইভাবে 1 চলে আসছে। আসার পর সেভ ভাবে এটা আপনি আনজিপ করেন, এক্সট্রাক্ট, বাস এক্সট্রাক্ট করার পর এক্সট্রাক্ট হয়ে গেল। এক্সট্রাক্ট হওয়ার পরে এখন আমাদের এই যে ফটো যেটা, এটার ভিতরে আমাদের অনেকগুলো ছবি একসাথে চলে আসবে। এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের এই যে গুগল ফটোতে আমাদের যে ফটোগুলো থাকবে সেগুলো আমরা এইভাবে ধরুন যে কি আমাদের সিলেক্ট করে আমাদের যেগুলো দরকার, বা আমরা একসাথে অনেকগুলো ছবি এইভাবে আমরা কী করতে পারি, ইজিলি আমরা ডাউনলোড করতে পারি। বাস তাহলে আমাদের আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, কীভাবে আমাদের গুগল ফটোতে আমরা ছবি আপলোড করতে পারি, পাশাপাশি আপলোড করার পরে আমাদের আবার যে ফটোগুলো দরকার সেগুলো কীভাবে আমরা আবার ডাউনলোড করতে পারি, সে টোটাল বিষয়টা আমি আপনাদের কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের একটা বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু আপলোড অ্যান্ড ডাউনলোড গুগল ফটো অন ল্যাপটপ অর পিসি, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেক নিউজ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।